দর্শক আপনাদেরকে দেখাচ্ছি যে সেতু ভবনটির সামনের অবস্থা। আপনারা দেখতে থাকুন সেতু ভবনের অবস্থা। আসলে এখানে দৃশ্য দেখলে বোঝা যাচ্ছে কতটা ভয়াবহ ছিল। এখানে আসলে বর্ণনা দিয়ে বোঝানোর কোনো কিছুই নেই। আপনাদেরকে দেখাই গাড়িগুলো কিভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে। অনেক গাড়ি রয়েছে এখানে, প্রত্যেকটা গাড়িতেই অগ্নিসংযোগ করা হয়েছে। এমনভাবে অগ্নিসংযোগ করা হয়েছে যে এগুলাকে হালকাভাবে কিছুটা মেরামত করে যে সড়কে চালানোর উপযোগী করা হবে সেই সুযোগটুকু কিন্তু রাখা হয়নি। অর্থাৎ গাড়ির অবশিষ্ট বলতে কোনো কিছু আর রইল না, লোহা লঙ্করগুলো ছাড়া। লোহা লঙ্কর ছাড়া আসলে অবশিষ্ট তেমন কিছুই নেই। আমরা একটু দেখানোর চেষ্টা করি ভিতরকার অবস্থা। এই হচ্ছে সেতু ভবনের প্রথম তলা। আমরা আপনাদেরকে দেখাচ্ছি একদম রাগ ক্ষোভের মাত্রা কতটা ভয়াবহ ছিল সেটি প্রমাণ করে দিচ্ছে এই ধ্বংসযজ্ঞগুলো। আসলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে আমরা দেখাতে পারছি না, তো আমরা চেষ্টা করছি আধো আলোতে যতটুকু দেখানো সম্ভব সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। অবকার একটু সাবধানে পা ফেলো, কারণ অনেক কাচের টুকরো রয়েছে। তবে এ পর্যন্ত আমাদের কাছে যা মনে হয়েছে যে এখানের নিচতলার কোনো কক্ষই অবশিষ্ট নেই, কোনো কক্ষই বাদ রইল না ধ্বংসযজ্ঞ থেকে। এগুলা চেয়ারগুলো একেবারে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই একটি কক্ষ, এটি বোধহয় কোনো সেমিনার রুম। একদম অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। কারা করেছে, কিভাবে করেছে একটু বলুন। আসলে বলা মুশকিল। আগে কি গাড়ি থেকে ভাঙচুর করে কিনা বা শুরুতে ঢুকেই গাড়িতে অ্যাটাক, তারপরে আমরা যখন পরিস্থিতি দেখলাম আমরা অফিস লিভ করলাম 5:30 থেকে অফিস লিভ করার পরে রাতের বেলা শুনলাম যে এই ভবনে অ্যাটাক করছে, আগুন লাগানো হয়েছে। প্রথমে গাড়িগুলো সব পুরাইছে, গাড়িগুলি পোড়ানোর পরে এসে রাতের বেলা সম্ভবত এই ভবনে এসে অ্যাটাক করছে। আপনাদের কেউ আহত হয়েছে? আমাদের আহত একজন ড্রাইভার আহত হয়েছে, সে 3 তলা থেকে লাফ দিয়েছিল, কারণ সে চেষ্টা করছিল আগুন নিভানোর জন্য। পরে সে ব্যর্থ হয়ে যায়, উপরে চলে যাওয়ার পর সে আর নামতে পারেনি, যেহেতু আগুন ধরে দেওয়া হয়েছে। পরে সে 3 তলা থেকে লাফ দিয়েছিল, লাফ দেওয়ার পরে সে আহত হয়েছে। এখানে কয়টা ফ্লোরে ক্ষতি হয়েছে বলতে পারবেন? কয়টা ফ্লোর? ওভারঅল প্রায় প্রতি ফ্লোরেই কম বেশি হয়েছে, মানে আগুনের 4 তলা পর্যন্ত পুরোপুরি ড্যামেজ। 4 তলা পর্যন্ত পুরোপুরি ড্যামেজ, আর বাকি ফ্লোরগুলো মানে কম বেশি। আগুন দেওয়ার পর ঠিক কতক্ষণ পরে আসলে ভবনে আগুন দেয় এটা আমরা ঠিক বলতে পারবো না। আমরা করার পরে চলে গেছি, সম্ভবত সন্ধ্যার পরে। হ্যাঁ, আমরাও জেনেছি সন্ধ্যার পরে এখানে অগ্নিসংযোগ করা হচ্ছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনেছেন যে এখানে সন্ধ্যার পরে যে অগ্নিসংযোগ করা হয়েছিল, অগ্নিসংযোগের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে 4 তলা পর্যন্ত একেবারে কোনো কিছু আর অবশিষ্ট নেই। অন্ধকার হওয়ার কারণে আমরা উপরের কক্ষগুলো আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। আপনারা আশা করছি এটা দেখেই আপনারা বুঝতে পারবেন যে এটার ভয়াবহতা কতটা ছিল। তো 4 তলার পরে যতগুলো ফ্লোর রয়েছে, ওই প্রত্যেকটা ফ্লোরে আগুনের কিছুটা কম বেশ করে অনেক কিছুই পুড়ে গিয়েছে। এবং একজন এখানকার সেতু ভবনের একজন চালক উনি আহত হয়েছেন, উনি আগুন নেভানোর চেষ্টা করেছিল এবং উনি সর্বশেষ যখন আগুন নেভাতে উনি সক্ষম হননি, তখন তিনি প্রাণ বাঁচানোর জন্য 3 তলা থেকে লাফিয়ে পড়েন, পরে উনি আহত হন। এখন তিনি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। থাকুন আমাদের সাথে, আমরা দেখাচ্ছি আপনাদেরকে পুরো ভবনটির অবস্থা।
দর্শক আপনারা দেখছেন যে নিচে অনেক কর্মকর্তারা রয়েছেন, যদিও আজকে ছুটির দিন, তারপর জিএফ টেলিফিল্মস বিডি সৃষ্টিশীলতার সঙ্গে